মানে তোমার জরায়ুটা নাই আর কি। তোমার শরীরে এই জরায়ুটা ডিম্বনালী আর হচ্ছে মাসিকের রাস্তার উপরের অংশটুকু নাই, শুধু মাসিকের রাস্তার নিচে একটু অংশ আছে। সোমা, তোমার বয়স 27 বছর। তুমি কি সমস্যা নিয়ে আসছো? আমি এখনো পর্যন্ত মাসিক হইনি। তোমার এখনো পর্যন্ত একবার মাসিক হয়নি না? আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 3 বছর। 3 বছর বিয়ে হয়েছে। তোমার কি স্বামী সহবাস করতে কোনো কষ্ট হয়? তোমার স্বামী সহবাস করতে কষ্ট হয়। আচ্ছা, তুমি আসার পরে আমরা তোমার কিছু পরীক্ষা নিরীক্ষা করছিলাম, তোমার শরীরেও আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করছিলাম, আর হচ্ছে তোমাকে ল্যাবেও কিছু পরীক্ষা করতে দিয়েছিলাম। আমরা আসলে অনেক কষ্ট নিয়ে আমি তোমাকে বলতেছি, সেটা হচ্ছে যে তোমার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখা যাচ্ছে যে তোমার মানে তোমার জরায়ুটা নাই আর কি। এখন আর শুধু ডিম্বাশয়টা আছে। দেখো, এটা একটা জরায়ু। তোমার শরীরে এই জরায়ুটা ডিম্বনালী আর হচ্ছে মাসিকের রাস্তার উপরের অংশটুকু নাই, শুধু মাসিকের রাস্তার নিচে একটু অংশ আছে। বাবা, এটা একদম জন্মগত একটা জিনিস, মানে একদম তোমার ধরো যখন জন্ম হয়েছে তখন থেকে জিনিসটা সমস্যা। আমরা তোমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করছিলাম যে তোমার ব্রেস্ট ঠিক মতো ডেভেলপ করছে কিনা। তখন আমরা দেখছি যে না, তোমার ব্রেস্ট ঠিক মতো ডেভেলপ করছে। মেয়েদের যেসব জায়গায় চুল ওঠে, পিবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, এগুলো দেখছি যে তোমার ঠিক মতো ডেভেলপ করছে। এরপরে তোমার মাসিকের রাস্তা আমরা পরীক্ষা করেছি। মাসিকের রাস্তা পরীক্ষা করে দেখি যে একদম অল্প একটু তোমার মানে ওপেনিং আর কি, মানে তোমার অল্প একটু মাসিকের রাস্তা আর কি, পুরোপুরি নাই। এরপরে তোমাকে আমরা আরো সাথে আরেকটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে কেরিওটাইপিং, যে আসলে তুমি মানে কেরিওটাইপিং মানে হচ্ছে যে তুমি মেয়ে না ছেলে। তো কেরিওটাইপিং এর রিপোর্টও মানে আসছে যে তুমি একটা মেয়ে, যে তোমার হচ্ছে 46XX তোমার কেরিওটাইপিং। আল্ট্রাসোনোগ্রামে আসছে তোমার জরায়ুটা নাই। মানে সবকিছু মিলায় যেটা বুঝলাম আমরা, সেটা হচ্ছে তোমার যে রোগটা হয়েছে, এই রোগটার নাম হচ্ছে মুলারিয়ান এজেনেসিস, মানে জন্মগতভাবেই তোমার জরায়ুটা নাই। বাবা, এই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে তো তোমাকে সত্যটা জানতে হবে। দেখো, তোমার 27 বছর হয়ে গেছে, তোমার এখনো পর্যন্ত মাসিক হয় নাই, তুমি বিয়েও করছো, কিন্তু তারপরেও তুমি জিনিসটা বুঝতে পারছো না। তুমি আমার কাছে আসছো, প্রথমে এসে বলছো যে তুমি বাচ্চা চাচ্ছ, এরপরে তুমি বলছো যে তোমার মাসিক হয় না। তখন তোমাকে আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করলাম এবং জিনিসগুলো দেখলাম। আসলে মানে আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এই কথাগুলো বলতে। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে যদি কোনো মেয়ের 17-18 বছর হয়ে যাচ্ছে কিন্তু মাসিক হচ্ছে না, তাহলে সেই মেয়েটাকে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে কেন মাসিক হচ্ছে না। এটা কি আসলে জন্মগত কোনো সমস্যা, নাকি আমার কোনো হরমোনাল সমস্যা? কেন আমার এই মাসিকটা হচ্ছে না? দেখো, যে কোনো কারণে তোমার আব্বা আম্মা তোমাকে নিয়ে যায় নাই, বা জিনিসটা তুমি জানতে পারো নাই। দেখো, তোমার এখন বিয়ে হয়ে গেছে, এখন তুমি সহবাসও করতেছো, তোমার কষ্ট হচ্ছে, তারপরে তুমি করতেছো, কিন্তু তুমি এখন বাচ্চা চাচ্ছ। দেখো, এখন এসে তুমি শুনতেছো যে তোমার আসলে জরায়ু নাই। জিনিসটা অনেক কঠিন তোমার জন্য মেনে নেওয়া, কিন্তু তারপরে এই জিনিসটা সত্য। এখন বাবা, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তারপরেও বলবো যে মানে সত্য তো সত্যই, ঠিক আছে না? এখন আর হচ্ছে তোমাকে আমি যাতে তুমি তোমার স্বামী সহবাস সঠিকভাবে করতে পারো, এই জন্য তোমাকে আমি কয়েকটা পদ্ধতি শিখাই দিছি। তুমি সেই অনুযায়ী চলবা, সেই অনুযায়ী করবা, তাহলে তোমার মাসিক রাস্তাটা বড় হবে। আর হচ্ছে মানে বাবা, কি বলবো, তোমাকে বলার মতন কোনো মানে শব্দ আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও বলবো যে তুমি লেখাপড়া জানা একটা মেয়ে, পড়াশোনা করো, ভালোভাবে চলো, আর কোনো সমস্যা হলে আমার কাছে এসো।